আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো খাসি মুরগির ডিম ভুনা। ঝাল ঝাল স্বাদের এই খাসি মুরগির ডিম ভুনাটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আর এই খাসি মুরগির ডিম ভুনা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে কিছু খাসি মুরগির ডিম আছে, আর লাগছে রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, কাঁচামরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এখানে আমি দুই ধরনের এলাচ নিয়েছি, কালো এবং ছোটটা। আর লাগছে আলু, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, আর তেল তো লাগছে। তো চলুন বন্ধুরা, আমরা মূল রেসিপিতে চলে যাই। দিয়ে দিলাম তেল, গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আমরা। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডিম আছে, কলিজা আছে, মিলিয়ে নিয়েছে আর কি, ডিমের পরিমাণ বেশি। আর একটু কষিয়ে নিতে হবে ডিম সহ। এটা পাতলা ঝোল হবে না, মাখা মাখা ঝোল হবে, ভুনা যেটাকে আমরা বলি, ঠিক সেরকম হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন দিয়ে দিচ্ছি পানি, অবশ্যই গরম পানি। এখন ঢেকে দিচ্ছি, 20 মিনিট পর ফিরে আসব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটাতে দিলে কি হয়, স্বাদ অনেক গুণই বেড়ে যায়। ঝোলটা যেহেতু মাখা মাখা হবে, ভুনা ভুনা, একদম ঠিক মতো আছে। এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। পরবর্তীতে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।